কুমড়ো শাক দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি দেখার পরে অবাক হয়ে যাবেন। এত সুন্দর হয় খেতে, বাচ্চা থেকে বড় সকলেই আনন্দ সহকারে খেয়ে নেবে। এটা যেমন দুপুরবেলা গরম গরম ভাত ডালের সাথে খেতে ভালো লাগে, তেমন সন্ধ্যার আড্ডায়ও চা কফির সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কুমড়ো শাক দিয়ে কি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে ছোট এক বাটির পরিমাণ মুসুরির ডাল নিয়েছি, একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছে। আর নিয়েছি এইখানে আতপ চাল। যতটা ডাল দিয়েছি তার থেকে হাফ পরিমাণ চাল ব্যবহার করেছি। এবার ডাল আর চাল একসাথে জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। এটা জলে ভিজানো থাক, এখন ধোবো না, পরে ডাল চালটা ভিজুক, তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। অন্যদিকে এখানে নিয়েছি একদম টাটকা কুমড়ো পাতা। ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি, শুধু পাতা নিয়েছি, আর মুখের দিকে যে ডাঁটিটা থাকে সেটাকেও কেটে বাদ দিয়ে দিয়েছি। পাতার মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে, সেই কারণে পাতার এপিঠ ওপিঠটা ভালো করে দেখে নেব। কুমড়ো পাতাগুলোর মধ্যে বেশি করে জল দিয়ে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। পাতাগুলো জলে ভিজানো থাক। অন্যদিকে ডাল আর চাল যে একসাথে ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো কত বড় বড় হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়েছে। 6-7 বার জল পাল্টে পাল্টে ডাল চালটা ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডাল আর চাল একেবারে সমস্তটাই দিয়ে দেব একদম অল্প পরিমাণ জল দিয়ে একসাথে পেস্ট করে নেব। ডাল চাল পেস্ট করে নিয়েছি, এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব সম্পূর্ণটা। আর একটা কথা, জল বেশি দেবেন না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ, এখানে 1 চা চামচ বিট লবণ দিয়েছি। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার বিট লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আর একটা কথা, ব্যাটার যেন পাতলা না হয়ে যায়, একদম থকথকে ঘন থাকবে, সেই পর্যায়ে এটা তৈরি করতে হবে। এইদিকে গ্যাসের ওভেনে আমি জল দিয়েছি আর জলটা হালকা গরম হচ্ছে। এবার একটা একটা করে কুমড়ো পাতা গরম জলের মধ্যে দিয়ে দেব। গরম জলের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ভাপিয়ে নেব। তাতে কি হবে, কুমড়ো পাতার মধ্যে থাকা একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর একদম পাতাগুলো নরম হয়ে যাবে। পাতাগুলো দেওয়ার পরে বেশ খুন্তি দিয়ে পাতাগুলোকে জলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। দেখাই যাচ্ছে যে পাতাগুলো কত সুন্দর নরম হয়ে যাচ্ছে আর জলটাও টকবক করে ফুটছে। পাতাগুলো ভাপানো হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে পাতা, জলের কালারটাও চেঞ্জ হয়েছে। গ্যাস অফ করে দিয়েছি আর জল ছেঁকে পাতাগুলোকে তুলে নেব। পাতাগুলোকে একটা একটা করে থালার মধ্যে ছড়িয়ে দেব। এতে কি হবে, পাতার মধ্যে থাকা জলটা টেনে যাবে। যেহেতু পাতাটা গরম রয়েছে, সেই কারণে পাতার গায়ে কিন্তু একটুকুও জল থাকবে না, সমস্ত জলই টেনে যাবে। ঠিক এইভাবে থালার মধ্যে আস্তে করে কুমড়ো পাতাগুলোকে ছড়িয়ে দেব। এখানে আমি 4টে আলু আগের থেকে সিদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব একদম অল্প পরিমাণ সর্ষের তেল। এখানে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা জিরে ফোড়ন। এবার ফোড়নটা ভালো করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নেব। আর পেঁয়াজের কালারটা কত সুন্দর আসছে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজাতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি।
এবার রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এই রসুনের পেস্ট দেওয়াতে এত দারুণ একটা গন্ধ আসবে, রসুনের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো। টমেটোটাকে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। দেব কালারের জন্য 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। টমেটোটা একদম পেঁয়াজের সাথে গলে গেছে, দারুণ একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ওই যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলু হাত দিয়ে একদম ভেঙে চুরে দেব। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার এটা ভাজা ভাজা করে নেব। ভাজাটা যত ভালো হবে ততই খেতে টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কালারটা কত সুন্দর এসছে। আর যখন দেখবেন এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন দেখবেন যে কড়াইয়ের নিচে লেগে লেগে আসছে। পুর একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়েছি আর একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। আর এই কালো জিরে ব্যাটারে দেওয়াতে এত দারুণ লাগবে খেতে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতাগুলোর মধ্যে থেকে সম্পূর্ণ জলটা ঝরে গেছে আর আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে পাতাগুলো কতটা নরম হয়েছে। একটা পাতাও তবে ছিঁড়ে যাবে না, কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। একটা থালা নিয়েছি আর তার ওপরে একটা পাতা প্রথমে উল্টো করে রেখে তারপরে আলু দিয়ে যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা তো ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে করে বেশ একদম মুইঠার আকার করে নিয়ে আস্তে করে পাতার মাঝখানে দিয়ে এবার ওই যে মুখের দিকে ভাগ করা দুটো পাতার অংশ আছে সেটাকে আলুর ওপরে মুড়িয়ে দিতে হবে। আর মাঝখান বরাবর দুই সাইডেরই পাতা ঠিক একইভাবে মুড়িয়ে দেব। এবার মুখের দিকের অংশটা 2 হাত দিয়ে ধরে আস্তে করে বেশ মুড়িয়ে দিলে ভাজে ভাজে রোলের মতন তৈরি হয়ে যাবে। একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখুন যে আমি কিভাবে পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে এক হাত দিয়ে ধরে আর এক হাতে সুন্দরভাবে রোলের মতন উল্টে দিলে পরে সুন্দর মুড়িয়ে যাবে। আর সামনের দিকে যে সরু পাতার অংশটুকু রয়েছে সেটাও রোলের সাথে সুন্দরভাবে আটকে গেছে দেখুন। আর এইভাবেই সমস্তগুলো তৈরি করে নেব। আর এই যে পাতাটা পুর দিয়ে মুড়িয়ে নিলাম, একটুও কিন্তু ভাজে ভাজে খুলে যাবে না। আবারও একইভাবে পাতাটা উল্টে দিয়ে তারপর হাতের মধ্যে পুর নিয়ে মুইটার আকার করে মাঝখান বরাবর একটু চেপে চেপে বেশি করে পুর দিলে পরে কী হবে, খেতে বেশি টেস্টি হবে। একইভাবে আবারও এই যে মুখের দিকের দুই সাইডের যে খাঁচকাটা দিকটা রয়েছে সেই দিকের পাতা দুটোকে পুরের ওপরে আস্তে করে আটকে দিয়ে তারপরে লম্বাভাবে পাতার অংশটাকে আবারও একইভাবে আটকে দেব। তারপর বেশ রোলের মতন মুড়িয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এইভাবে সমস্ত রোলগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। সমস্ত রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর রোলগুলো তৈরি হয়েছে, একটাও কিন্তু খুলে যাবে না। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এইখানে ব্যাটার একদম তো তৈরি করে রেখেছিলাম, চামচ দিয়ে তুলে দেখিয়ে দিলাম যে কতখানি ঘন করতে হবে। এবার একটা করে রোল নিয়ে তারপরে আস্তে করে ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে দেব। আস্তে করে রোলটা হাত দিয়ে তুলে সাবধানে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপর লোতে দিতে হবে। আর এটা যখন রোলটা তেলের মধ্যে দেবেন খুব সাবধানে দেবেন।
নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। কালারটা কত সুন্দর আসছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে একটু বাদে বাদে এপিট ওপিট করে উল্টে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। একটা ভাজা হয়ে গেল, তেল ছেঁকে রোলটাকে তুলে নেব। একইভাবে আর একটা রোল ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। ওপরে একটু বেশ ব্যাটার আর একটু লাগিয়ে দেব যেন পুরটা ভালো মতন লেগে থাকে। একই সাথে দুটো করে ভেজে দেব, সেই কারণে আর একটা রোলও ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে একইভাবে তুলে নিয়ে সাইড দিয়ে আস্তে করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টস আমাদের এতটাই উৎসাহিত করে পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। কিছুক্ষণ নিচের পিঠটা ভাজার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। আর যেহেতু চাল দেওয়া রয়েছে সেই কারণে এত মুচমুচে হবে, খাবার পরেই বুঝতে পারবেন। অনেক রকমই তো কুমড়ো শাক বা কুমড়ো পাতা দিয়ে রেসিপি তৈরি করেছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। ঠিক এইভাবে এপিট ওপিট করে পুরো লাল লাল করে ভেজে নেব। ভাজা একদম হয়ে গেছে, তেল ছেঁকে এগুলোকেও তুলে নিয়েছি। আর একইভাবে আর যে সবগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত রোলগুলো তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।